Chongbariwo BJP JDU bai kathajak Alliance NDA hapango achukha tabuk mokol kailejak West Bengal bo BJP hapango achuknai Biharni Chongbarni angkhari saklaijakmani yagulo abahano ko Tripura Hasri Montrokra Professor Dr. Manik Sahani wanamungni bisingtei Biharni Chongbariwo kaplayangkha BJP JDU bai kathajak NDA hapa Chongbariwo kaplayangmani yagulo tongthokmungni nokba shipsajakha haste hakotor gnagai Tripura hasteobo Biharni Chongbariwo BJP bodono phano tubuna bagai Chompaharon hangkorni Korongthang Bidan Sabhao achuk thaini kok pirmungo Tripura Hasri Montrokra Professor Dr. Manik Shah sakbaithang thagai manjagai mani o Korongtham achuk thayono BJP ni angai batani rok sakangjak abahairo kok saka Hasri Montrokra Professor Dr. Manik Shah sakbaithang bo saka BJP jut hapa kaplai angnai no angnai tamani himba Lalu Prasad Yadav Biharo je samung khlaika a samung no nugui Chennani ko abokaribo Tripura Hasri Montrokra botaibo saka fainai bwskangni Vidhan Sabha Chongbari West Bengal BJP hapango fainai West Bengal BJP hapango faike hakotoni slaimung tubunai obahano ko Tripura Hasri Montrokrani yang babasha faisingte Biharni Chongbaribo BJP JDU bai kathajak India hapang Kaplai angmani yagulo kok sana thangai Pradesh BJP ni yakchu kasko sobol bhumik bosaka hakotoni Mantri Bokrok Narendra Modi ni tifangbai BJP hapangni yago hakotor muthangja fatar haste rogobo hakotoni mung kusugo angai tongo hani bagai babai burei BJP ni khorang khana jagai tongo Fashalo Pradesh BJP Krishnagar habanok bwskango Biharni Chongbaribo kaplai angmani bagai Bijoy Mishil khlailaikha am Bijoy Mishil khlaimungo Manjagika Pradesh BJP ni GS Bhagavan Chandra Das Pradesh BJP ni yakchu সভানেত্রী পাপিয়া দত্ত খুবই কবনি BJP ni juda juda আদংরা খবর পাচ্ছি আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200 উপরে চলে যাচ্ছে তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি এখন বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা স্কেমের পর স্কেম গুন্ডাগার্দি মানুষ সেগুলো পছন্দ করে না জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে কোন জিনিসটা ফ্যাক্টর করেছে বিহারের ফ্যাক্টর ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন যেভাবে মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন মহিলাদের যেভাবে স্ট্রেংথেনিং করার বিষয় বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সি সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে জয়যুক্ত করে তো বিহারের যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো তারা পুনরায় ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউর উপরে বিশ্বাস রেখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং নীতিশ কুমারের উপরে বিশ্বাস রেখে ওনারা এই রেজাল্ট দিয়েছেন আশাবাদী আমাদের আগামী যখন সরকার হবে তখন আরও বেশি বিহারের উন্নয়নের জন্য বিহারের মানুষের জন্য সেখানকার সাধারণ মানুষের জীবনমান বদলানোর জন্য কাজ করতে হবে এখান থেকে রাজ্যের বিরোধীদের কি বলবেন বিরোধীরা তো বহুত বিরোধীদেরকে বলবো কয়েকদিন আগেই আমাদের জিতেনবাবু যিনি সিপিএম এর প্রমুখ নেতৃত্ব তিনি একটা বক্তব্য বলছিলেন শুনছিলাম যে বিহার থেকেই নাকি শুরু হবে বিজেপির বিদায় যাত্রা তো আজকের রেজাল্ট ওনারা দেখেছেন ওনারাই সেটাতে অনুমান করতে পারছেন যে গোটা দেশে কিভাবে বিজেপির পক্ষে রয়েছে মানুষ কিভাবে সমর্থন যোগাচ্ছে এখানে মিথ্যাচার বা এখানে মানুষকে ভুল বোঝানো কিছু কুৎসা ওঠানো ছাড়া ওনাদের তো আর কিছু নেই এগুলো নিয়ে তো আর মানুষের সমর্থন আদায় করা যায় না মানুষের সমর্থন আদায় করতে গেলে কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের ভালোবাসা আদায় করতে হবে যেটা ভারতীয় জনতা পার্টি বিহার বা হরিয়ানা অন্যান্য রাজ্যগুলো তো দেখিয়েছে জয় আমি প্রথমেই বলবো ওটা ভারতবর্ষের মানুষের জয় বিহার তথা বিহারের জনতার জয় তো বটেই সমগ্র ভারতবর্ষের জয় গণতন্ত্রের জয়
রাষ্ট্রবাদের জয়। নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি। আমাদের যত যেটা এক্সিট পোল আমরা দেখেছিলাম তাকেও ছাড়িয়ে গিয়েছে। তো নিশ্চিতভাবে এই দেশ জাগছে, দেশের মানুষ জেগেছে, দেশের মায়েরা বোনেরা জেগেছে, কৃষক জেগেছে, শ্রমিক জেগেছে, ছাত্র যুবা জেগেছে, এদেশের সমস্ত অংশের মানুষ জেগেছে। তারই পরিণাম আজকে বিহার নির্বাচনের এই ফলাফল। আমরা আজকে যেটা দেখলাম, যারা অপারেশন সিন্দুর নিয়ে ভারত সরকার তথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যারা প্রশ্ন তুলেছিল, যারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করেছিল, যারা সিএর বিরোধিতা করেছিল, যারা এসআইআরের বিরোধিতা করেছিল, আজকে তাদের এই পরিণাম দেখতে হয়েছে। আর তার জন্যেই যারা 370 ধারার বিরোধ করেছিল, যেটা যখন 370 ধারা তোলা হয়েছে এবং প্রশ্ন তুলেছিল, যারা ওয়াকফ বিলের পক্ষে ছিল, আজকে তারা যোগ্য জবাব পেয়ে গিয়েছে। দেশ তথা দেশের মানুষ মোদিজির সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। মোদিজি এবং নীতিশজির নেতৃত্বে এনডিএ সরকার নিশ্চিত হয়ে গিয়েছে। আর যারা মহাগঠবন্ধন, যারা এই দেশের মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য যে সমস্ত সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়েছিল তার বিরোধ করেছিল, দেশবাসী সঠিক সময়ে সঠিক জবাব দিয়েছে। আর এই জবাবই শেষ জবাব নয়, জবাব সামনে বাকি রয়ে গিয়েছে। আগামী 2026 সালের শুরুতেই ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, পশ্চিমবাংলা, সেখানেও তাদের একই পরিণাম হবে। আজকে আমরা সেটা বলতে পারি, কারণ আমি একটাই বিষয় যেটা প্রথমেই বলেছি, যে দেশের মানুষ জেগেছে, দেশের সবাই জেগেছে। ভ্রষ্টাচার, দেশ বিরোধিতা কোনো অবস্থাতেই এই দেশের মানুষ আর মেনে নেবে না, বরদাস্ত করবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি মোদিজি এই দেশকে পরম বৈভবশালী নির্মাণ করার যে পরিকল্পনা নিয়েছেন, এই আত্মবিশ্বাস এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে সেই ভরসা আজকে এসে গিয়েছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এবং সবকা সাথ সবকা বিকাশ, এই বিষয়টির উপর নির্ভর করে আজকে ভারতীয় জনতা পার্টির এই জয়। আজকে এই জয়কে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য কার্যালয়ের সামনে থেকে একটি শান্তিপূর্ণ বিজয় মিছিলের আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেই মিছিল থেকে আমরা রাজ্যবাসীকে সেই মেসেজ দিতে চাইব যে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভরসা। আর ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণে কাজ করতে পারে, মানুষের পাশে থেকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা এই রাজ্যে বসবাস করে দিবা স্বপ্ন দেখছে, যাদের মোহ ছিল যে আগামী দিনে তারা স্বপ্ন পূরণ করবে, নিশ্চিতভাবে আজকে তাদের সেই মোহভঙ্গ হবে। আর ভারতীয় জনতা পার্টি মিনিটে মিনিটে ত্রিপুরার যে আরও মজবুত হবে। অনেকবারই বলেছি, আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনের আগে যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন হয়েছে ওরা সেমিফাইনাল বলেছিল। আমরা হরিয়ানা নির্বাচনের সময় সেটাও সেমিফাইনাল তাদের ছিল, মহারাষ্ট্র সেমিফাইনাল ছিল, দিল্লিতেও সেমিফাইনাল ছিল। এরা সারা জীবন এই সেমিফাইনালের কথাই বলবে, সেমিফাইনাল থেকে ফাইনালে কোনোদিন উঠতে পারবে না, আসতে পারবে না। আর ফাইনালে কোনোদিন তাদের জয় হবে না, ট্রফি নিতে পারবে না। ট্রফি নেবে দেশের মানুষ, আর ক্যাপ্টেন থাকবে নরেন্দ্র ভাই মোদিজি।
একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে বিহারের মানুষ, বিহারের জনতা জঙ্গল রাজকে আর ফিরিয়ে আনতে চায়নি। বিহারের জনতা মোদিজির নেতৃত্বে যে সুশাসন চলছে 2014 থেকে, সেই সুশাসনের পক্ষে ভোট দিয়েছেন এবং ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। আজকে বিহারের এই প্রচণ্ড জিত আরও কয়েকটি মেসেজ দিয়েছে যে আজ মহাযোগ, তাদেরকে আজ কিন্তু চিন্তা করতে হবে যে আগামী পথ চলা তারা রাহুল গান্ধীকে নিয়ে চলবেন কিনা। কারণ রাহুল গান্ধীর আজকের পরাজয়ের মাধ্যমে আর 5টি ইলেকশন বাকি, যে রাহুল গান্ধী পরাজয়ের মানে ওয়ার্ল্ড রেকর্ড উনি করতে চলেছেন। আজ 95 হয়ে গেল, আর 5টি ইলেকশন যদি পরাজিত হয় কংগ্রেস, তাহলে সেটা সেঞ্চুরি করবেন রাহুল গান্ধী। আজ প্রচণ্ডভাবে আমরা ভীষণভাবে খুশি এবং আজকের এই জয়ের জন্য বিহারের যে জনতা, আজ ত্রিপুরা প্রদেশ থেকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নরেন্দ্র মোদীজি এবং প্রত্যেক ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের কার্যকর্তাদের আমরা অভিনন্দন জ্ঞাপন করছি যে এই সুশাসনের পক্ষে এবং ডেভেলপমেন্ট, যেটা বলা হয় ডেভেলপমেন্টের পক্ষে মানুষ যে রায় দিয়েছে সেটা অভাবনীয়, অকল্পনীয় ম্যান্ডেট। আগামী পশ্চিমবাংলাতেও আগলিবার মোদী সরকার হবে এবং 28-এও আমাদের রাজ্যে বিজেপি সরকার গড়ছে, সেটা বিহার দিয়েই সবাই বুঝতে পারা গেছে। বামপন্থী, তৃণমূল, কংগ্রেস কেউই কোথাও পাত্তা পাবে না। এবার বিজেপি পূর্ণ বহুমত নিয়ে এনডিএ জোট সরকারের গঠন করেছে। আগামীতে পালা হলো পশ্চিমবঙ্গে ফিরছে মোদী সরকার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।